তোকের লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী ডিমান প্রত্যাশবি বিলকুল হারাম। শোনো ঈশাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। যৌতুক নিয়ে করলি বিয়া হারাম হালাল না চিনিলে, যৌতুক নিয়ে করলি বিয়া হারাম হালাল না চিনিলে। নবী বলেন ওদের সাথে, নবী বলেন ওদের সাথে আত্মীয় করো না। শোনো ঈশাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। যৌতুক প্রথা সর্বনাশা কেড়ে নিল বুকের আশা। যৌতুক প্রথা সর্বনাশা কেড়ে নিল বুকের আশা। কত মায়ের জীবন গেল, কত মায়ের মরণ হলো যৌতুকের দায়। শোনো ঈশাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো ঈশাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে না ঈমান। মেরে বাবা কেন্দে বসে, ছেলের বাবা মুচকি হাসে। মেরে বাবা কেন্দে বসে, ছেলের বাবা মুচকি হাসে। পরের টাকায় করবে বাড়ি, পরের টাকায় কিনবে জমি, পরের টাকায় কিনবে ভিসিয়ার। শোনো ঈশাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো ঈশাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। কত হাজি গাজী মুলভি মুন্সি কেউ ছাড়ল না নবী। কত হাজি গাজী মুলভি মুন্সি কেউ ছাড়ল না যৌতুক লোভী। যৌতুকের দায় যত মুসলমান পড়ে আছে যৌতুকের দায়। শোনো ঈশাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো চাকুলিয়ার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চে বসে থাকা মাননীয় আমার ভাইজান এবং স্টেজে আরো উলামায়ে কেরাম বসে থাকা, সামনে বসে থাকা আমার দিন দরদি ইসলাম দরদি পর্দাতে থাকনে বলে অবলা সরলা আমার মা খালা আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান হামদসানা, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের
আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা সবাই অন্তর থেকে জোরসোর বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী নবী করিম নবী আহমদ নবী সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি কোরআনের আয়াত পাঠ করেছি, আর একটি ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। দুটি জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখবো। যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে, কোন বাপজান আমার এখান থেকে হটে যাবে না, হাত তোলেন তো। হটে যাবেন না এই জায়গা থেকে। যতক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ এই জায়গাতে টিকে থাকবো। কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার পরে বিখ্যাত আলিম, যিনার নাম ইতিহাসে মানে আমরা সবাই শুনতে পাচ্ছি, তিনি হচ্ছে মৌলানা বদরুদ্দিন নদভী সাহেব। উনি আসবেন, আপনারা অবশ্যই তার অপেক্ষাতে থাকেন আর বসেন। উনি কোনো বাইরে থেকে কোনো কথা বলবেন না, শুধু কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝাবেন। তো যাও, আমি যে ভূমিকা নিয়ে আপনাদের সম্মুখে আমি দণ্ডবন হয়েছি, সেটি হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে কেমন করে মানুষ করব আমরা। একটি ছোট্ট করে একটি উদাহরণ দিই। পৃথিবীতে ডেলিগেটের জায়গায় আপনারা যান, এখন বন্ধ ছিল, ডেলিগেট চালু হয়ে গেছে, আপনারা টিকিট কাটবেন। পৃথিবীতে আমরা সবাই ওই পশুটিকে আমরা দেখে থাকি, কুকুর, শুয়োর, এই জিনিসগুলো দেখে থাকি। আচ্ছা বলেন তো, কুকুর এই জানোয়ারটি, এই পশুটি বছরে 4-5টি করে বাচ্চা দেয়। আচ্ছা, তাদের বাচ্চাগুলি কি শুধু মানুষের মতন হয় কি? হয় না। তো তাদের কাম কি? তাদের 3টি কাম দুনিয়াতে, তাদের 3টি কাম। তারা খাবে, ছেলে পয়দা করবে এবং সে কামাবে। এই 3টি কাজ। তার যে আর তার কোনো কাম নাই, তারা ওই 3টি কাজ করবে আর পৃথিবীতে থাকবে। তো আমাদের পৃথিবীতে অনেক কাম রয়েছে। 1 নম্বর কাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ওই দিকে যাচ্ছি না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন কি যে তোমার সন্তান এবং ছেলে মেয়েদেরকে কেমন ভাবে মানুষের মতন মানুষ করা যাবে, সেই জায়গাটা ঢুঁড়তে হবে, সেই জায়গাতে যে পৌঁছিত হবে। এবং সে জায়গাগুলি কোথায় হবে? আমার মতন, এই আমার ভাইজানের মতন একটি আলিম থাকে কোন জায়গাতে থাকে বলেন? কোন জায়গাতে বলেন? মাদ্রাসায়। ভাইকে হয় না বলা? এই মাদ্রাসায় ছেলে এবং মেয়েরা মানুষের মতন মানুষ হবে। যদি আপনি আপনার ছেলে এবং মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া যদি না করান, তবে আপনার পরকালে কি অবস্থা হবে, এই সমস্ত কথাগুলি বলবে ইনশাআল্লাহ। আর যে ছেলেগুলিকে আপনি, যে ছেলেটাকে এবং যে মেয়েটিকে আপনি পড়াবেন, মাদ্রাসায় লেখাপড়া করাবেন, সেই ছেলেগুলি আখলাক, চরিত্র এবং তার বাবা এবং মায়ের উপরে কতটা প্যার এবং ভালোবাসা, প্রেম প্রীতি থাকবে, অন্য একটি জাহিল ছেলেদের উপরে এবং জাহিল ছেলেরা বাবার এবং মায়ের উপরে এতটা মায়া এবং দরদি থাকবে না, যতটা এই লেখাপড়া ছেলেরা বুঝবে।
তো মনে মনে ভাববে কি যে মানে হ্যাঁ হ্যাঁ মৌলবীরা তো মা বাপকে ছেড়ে তো জুদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমাদের গ্রামে মানে অনেকটি মৌলবী রয়েছে। তো আমাদের গ্রাম মৌলবীদের মানে বদলাম হয়ে গেছে কি মৌলবীরা বাপ মাকে দেখে না, মৌলবীরা কে মানে মৌলবীরা মানে দেখে না বাপ মাকে, একদম এটা একদম 100% মানে কি হয়েছে বদলাম হয়ে গেছে। তো আমি বলছি কি দেখো, মৌলবী যদি জুদাও হয়ে যায় আর এই মৌলবী যদি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পড়াবে, তার বাপ মাকে যদি নাও দেখে, 1 মিনিটের কথা বলছি, নাও যদি দেখে, তবুও তার বাবা এবং মা তার ছেলের কাছ থেকে নেকি পেতে থাকবে। কেন বাপজান বলেন তো কেন? এই যে শিক্ষা দিয়েছে, ছেলেটিকে মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছে, যে টাকা পয়সাগুলি দিয়েছে, সেই টাকা পয়সার জন্য ওই ছেলেটি একটি লেখাপড়া করেছে, একটি আলিম হয়েছে। যতগুলি লেখাপড়া শিখবে এবং শিখাবে অপরকে, ওই সমস্ত নেকিগুলি বাবা পাবে। আর একটি জাহিল ছেলে, তার বাবা তাকে জুদা করে দিয়েছে, আলোক করে দিয়েছে, সে ছেলেটি ভালো কাজ করলে বাবা নেকি পাবে, আর না তো বাবা নেকি পাবে না, বন্ধ হয়ে থাকবে। বুঝতে পেরেছেন বাপজান? তো এই সমস্ত ছেলেগুলিকে বানানোর জন্য একটি জায়গা রয়েছে, সেই জায়গাটি যে আমাদেরকে খোঁজ করতে হবে। সেই জায়গাটির নাম হলো মাদ্রাসা। মাদ্রাসা, মাদ্রাসা কোথায় থেকে আসবে? আমি মাদ্রাসা তৈরি করলাম একটি ছেলেকে শিখাবার জন্য, আপনার ছেলেকে শিখাবার জন্য। একাই মাদ্রাসা চালাবের হিম্মত রয়েছে? কখনো নয়। আবার আপনার পয়সা দিয়ে ওই ছেলেগুলি পড়বে এবং লেখাপড়া করবে। আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, যে মতো আমার বাবা যদি আমাকে আলোক করে দেয়, তবুও আমার বাবা আমার কাছ থেকে নেকি পাবে। ওই মতো বাপজান আমার ভাইরা, আপনি যদি মরে যান আর এই টাকাগুলি, যতগুলি আপনি টাকা এই মাদ্রাসা এবং মসজিদে যদি আপনি দান করে থাকেন, অতদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আর কিয়ামত পর্যন্ত আপনি এই নেকি সাদকাতুল জারিয়া হিসাবে আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। তো বাপজান আমার ভাইরা, এই ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আপনার প্রয়োজন, আপনার ছেলের প্রয়োজন। আপনি যদি আপনার ছেলেকে ভালো শিক্ষা যদি না দিতে পারেন, আপনার ওই ছেলেটি বরবাদ হয়ে যাবে। ওই ছেলের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠুকে জাহান্নামে যেতে হবে। কেন জাহান্নামে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবার বলছে, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, হে মুমিন মুমিনারা, তোমরা শুনে নাও, তোমাদের আহল আয়ালকে এবং তোমার ছেলে মেয়েকে ওই জাহান্নাম থেকে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচাবে? তুমি নিজে বাঁচাও এবং তোমার আহল আয়ালকে বাঁচাও। তবে বাপজান আমার ভাইরা, আপনাকে এই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিল এবং আপনাকে ওয়ার্নিং দিয়ে দিল কি যে, হে আমার মুমিন মুমিনারা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা কি করবে? তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং অপরকে
জাহান্নাম থেকে বাঁচাবে, অপার বলতে হচ্ছে কি যে তোমার আহলো আয়াল, তোমার আহলো আয়ালকে তুমি জাহান্নাম থেকে বাঁচাবে। বাপজান আমার ভাইয়েরা, যদি আপনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, তবে আপনাকে ওই ছেলেটিকে লেখাপড়া করাতে হবে। আপনার বাপজান আমার ভাইরা, যদি আপনার ছেলে লেখাপড়া যদি না থাকে, আপনার ছেলে যদি মাদ্রাসায় লেখাপড়া যদি না করে, আপনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করেনি, আপনার ছেলেকে বলবেন কি যে ও আব্বুরে আমার সন্তান, তুমি যাও নামাজ পড়তে যাও, কখনো নামাজ পড়তে যাবে না। এবং সে নিজে নিজে ভাববে, ওই ছেলেটি ভাববে কি যে আমি তো মাদ্রাসায় লেখাপড়া করিনি, আমি তো কোনো একটি সূরা মুখস্থ করিনি, একটি দোয়া কোনো মুখস্থ করতে পারিনি, তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যে কেমন করে আমি দোয়া করব এবং নামাজে দাঁড় হয়ে কি বলবো। তো বাপজান আমার ভাইরা, এই মাদ্রাসা এমন একটি জায়গা, আপনার ছেলেকে যদি মাদ্রাসাতে লেখাপড়াতে লাগিয়ে দেন, এই মাদ্রাসাতে যখন আপনি দাখিলা করে দিবেন, এই মাদ্রাসাতে যখন ভর্তি করে দিবেন, আপনার ছেলেটি একটি আলিমের কাছ থেকে এমন একটি শিক্ষা পাবে, সেই শিক্ষা থেকে সে আদর্শ ছেলে বলবে, সে আখলাক চরিত্র ছেলে বনবে, সে ছেলেটি এমন একটি ছেলে বনবে। ও বাপজান আমার ভাইরা, ওই ছেলেটি আপনার জন্য দোয়া করবে এবং সে নিজে বাঁচার চেষ্টা করবে কি যে আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার বাবাকে জাহান্নাম থেকে বাঁচাবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি যে দেখো, তোমার আহলো আয়ালকে বাঁচাও জাহান্নাম থেকে, এবং এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দান করতে হবে। বাপজান, এই যে জালসা করছে, আজকে জালসাটা হয়েছে কিসের উদ্দেশ্যে বলেন? একটা হাত তুলে বলেন তো, কিসের উদ্দেশ্য করেছেন বলেন তো? বলবেন না? এই মাদ্রাসাকে ছোট করার জন্য না বড় করার জন্য? বড় করার জন্য। বলেন, বড় করার জন্য কিনা বলেন? বড় করার জন্য। তো আমরা মাদ্রাসাটাকে ছোট করব না বড় করব? বড় করব। বলেন, বড় করব না? তো যদি বড় হয়, তো বড় হলে বড় একটি তার খরচা রয়েছে, তার এমন একটি মানে বড়র মতন বড় ঝড় রয়েছে। তো আপনাদেরকে আমি বুঝাতে চাই যে মাদ্রাসা একটি তৈরি হয়েছে, এই মাদ্রাসা এলাকায়, আমাদের এলাকায় মাদ্রাসা ছিল না। একটি কিষানগঞ্জ মাদ্রাসা বুখারী, এইটা একটা মাদ্রাসা ছিল, আর জানা বলতে আমাদের ভুলকি একটা, রহাটপুর, বিকোড়, এই তিনটি চারটি মাদ্রাসা ছিল, বাকি আর মাদ্রাসা ছিল না। আর দেখেন আগেকার মানুষ কতটা জাহিল হয়ে আছে, আর আগেকার এমন হয়ে আছে মানুষ কি যে এখন পর্যন্ত সূরা ফাতিহাটা জানে না। হ্যাঁ, ওটা তো জানে না বাপজান। একদিন আমি সঠিক খবর বলছি আপনাদেরকে, আমি কিষানগঞ্জ এলাকায় আমি পড়াতাম। মাগরিবের সময় আমি আজান দিলাম, আজান দেওয়ার পর এবার আমি নামাজ চালু করব, দুইজন আসলো উজু করে, তো দুইজনের মধ্যে দুইজনই তাকবীর জানে না, নাউজুবিল্লাহি মিন জালিক। তো আমি আগা দিকে হয়ে গিয়েছি, এবার মুচকি মুচকি হাসছি কি যা আল্লাহ কি করলো, আজ কি মুসিবত হলো। কি যে দুইজনের মধ্যে দুইজন মানে জানে না, আর তারা দুইজন কি বলছে, তুমি কहो না, তুমি কहो না জি, তুমি জানো, তুমি কहो, তুমি জানো, আমি জানি না, তুমি বলো না। তো দুইজন এই কথা বলে বলছে। তো আমি লাস্টে আগা দিকে হয়ে আমি তাকবীর পড়লাম। এমন লোক আছে নাকি বলেন? আছে না?
অবশ্যই আছে। এখন দেখেন অনেক ছেলে লেখাপড়া নাও হতে পারে, তবুও ওই ছেলেটিকে বলবেন কি যে আচ্ছা বলো তো তাকবীরটা বলো তো, অবশ্যই সে ছেলেটি তাকবীরটি চট 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 করে বলে দিবে। কেন? কেন বলেন? কেন? এই মাদ্রাসার জন্য। মাদ্রাসা বলবে কি যে হ্যাঁ মুলি সাহেব, আমরা তো মোবাইলে তো সব ওয়াজ শুনতে পাচ্ছি, আর তাকবীর যত যা আছে, যত দোয়া দুরুদ আছে সব মোবাইলে পেয়ে যাচ্ছি। আচ্ছা মোবাইলে যে এই গল্পগুলি কোরআন হাদিসগুলি বলছি সব সমস্ত ইউটিউবে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, তো ওই আমাদেরই কথাগুলি তো আপনারা শুনছেন। বলবেন কি যে মৌলানা আপনাদের কথার প্রয়োজন নাই। হ্যাঁ, এই মতো হয়ে যায়। তো বাপজান আমার ভাইরা, তো আমাদের মধ্যে এই জিনিসগুলি খামতি হওয়ার কারণ হচ্ছে কি যে মাদ্রাসা কম হওয়ার কারণে আজকে মাদ্রাসা হয়েছে একটা, আপনাদেরকে গৌরব করা উচিত কি যে আমাদের ঈসাগঞ্জে একটি মাদ্রাসা তৈরি হয়েছে, হাফিজে কোরআন একটি বনবে, এই মাদ্রাসায় একটি আলো হবে, এই মাদ্রাসায় আপনার একটি এমন একটি আলো হবে আপনাদের গ্রামকে আলো করে দিবে, একটি নাম হবে। শুধু আমার ভাইজান আলাউদ্দিন সাহেবের নাম হবে না, আপনাদের গ্রামের নাম হবে কি ঈসাগঞ্জের পাগড়ি নিয়ে এসেছে। বলবে কি যে এই আলাউদ্দিনের মাদ্রাসায় ফারাকাত নিয়েছি, এটা বলবে? বলেন, কখনো বলবে না। বলবে কি যে ঈসাগঞ্জের। তো বাপজান আমার ভাইরা, হাগে মা খেলারা, মানে এতগুলি মানে তোমাদের মধ্যে কিনা এত দুশ্মনী, হ্যাঁ মা খালারা, যারা হয়তো মানে আগা থেকে যে জায়গাগুলি খালি আছে সে জায়গাগুলিকে আপনারা আগা থেকে এসে বসেন। আমার ধন মা, আপনি এগিয়ে বসবেন তো আপনার ওই বোনটা যে দাঁড়িয়ে আছে বসে আছে রাস্তাতে, কষ্ট পেলে আপনি গুনাহগার হবেন। তো আপনাদেরকে আমি বারবার করে বলবো মা খালারা, আপনারা এই যে জায়গাগুলি খালি আছে সে জায়গাগুলিতে আপনি আসার চেষ্টা করেন, আর পিছনদের মা খালাদেরকে আসার চেষ্টা করেন। ভাইরা আপনারা বসে যান। তো বলছিলাম কি যে এই মাদ্রাসা থেকে আপনার সব কিছু শিক্ষা হবে। তো এই শিক্ষার জন্য আজকে আমি খাস করে 500 করে, বেশি নয় 30 পারা কোরআন রয়েছে, 30 পারা কোরআনের জন্য আমার কোন বাপজান আমার ভাই রয়েছে কি যে বেশি নয় 500 করে একজন করে 30 জন আসেন তো দেখি আমার কোন বাপজান আছে। বেশি নয় 5 জনের কাছে চাইছি আমি, 30 জনের কাছে 500 করে, বেশি নয়। আমরা অবশ্যই দিতে পারবো। যদি আজকে এই 500 করে যদি না দিতে পারি, তবে এই কোরআনের এমন একটি সূরা রয়েছে, সেই সূরাটি যদি আমরা বলতে পারি অবশ্যই আমরা অনেকটা নেকি পাবো। এই যে আমার বাপজান, আমার মাশাআল্লাহ, কি বাপজান আপনার নাম কি? আব্দুল শুকুর, মাশাআল্লাহ, চাপড় থেকে এসেছে। 500 একজন এসেছে। আসেন ভাইজান, আসেন তাদের আসেন তো। এই কি দারুন বিধি, মাশাআল্লাহ। আমার ভাই বাড়ি কোথায় ভাই? উত্তর ডুমুরিয়া, মাশাআল্লাহ। 2 জন এসেছে। মাজারুল হক, বাবার নাম হলো মাজারুল হক, ডুমুরিয়া থেকে, উত্তর ডুমুরিয়া থেকে এসেছে। হ্যাঁ, 500 টাকা দান করলো। 2 জন চলে এসেছে, আর 28 জন। আসেন তাড়াতাড়ি করে আসেন, চটচট করে আসেন ইনশাআল্লাহ। এই কি দারুন বিধি, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার এই 500 টাকা দান করেছে। আসেন তাড়াতাড়ি করে চট করে আসেন। একই দারুন বিধি, 500 বেশি পারবেন না, জোড়া করে দিতেন। হ্যাঁ দেন, বুঝাই যাচ্ছে একদম, হ্যান্ড হ্যান্ড বুঝাই যাচ্ছে একদম নাকি। মাশাআল্লাহ, আমার দাদু জান 500 দান করেছে। হ্যাঁ,
1 2 3 4 5 5 জন হয়ে গেছে আর 25 জন আছেন মাশাআল্লাহ আমার একজন বাপজান 500 দান করেছে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর এই কোরআনকে কতটা ভালোবেসেছে এই ঈশাগঞ্জের মানুষ আমি জানতে পারতাম না কি যে এতটা ভালোবাসে মাশাআল্লাহ এইভাবে আসেন তাড়াতাড়ি চট 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 করে চলে আসেন হ্যাঁ সিসিতে মোজামিল হক 500 দান করেছে 2 3 4 5 6 7 8 8 একই দারুণ বিধি বিধি রে আমার কি কথা শোনালি রে আল্লাহ কম হলো নাকি কম হলো আর 100 টাকা যাক মাশাআল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার ভাই এখানেতে ছিল আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল এই দান রাখো তুমি সাদকায়ে জারি কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী আমিন আমিন আল্লাহ গাবিন আমিন মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন আরো আমি দোয়া করি পাক সুবহান যে উদ্দেশ্য যে নিয়তে করেছে দান আমিন আমিন সুম্মা আমিন আসেন তাড়াতাড়ি করে আসেন হ্যাঁ এই মোটামুটি 12 জন হয়ে গিয়েছে আসেন তাড়াতাড়ি করে আসেন তো একই দারুণ বিধি বিধি রে আমার একই দারুণ বিধি বিধি রে আমার কি কথা শোনালি রে আল্লাহ আল্লাহ সহিব কেমনে একই দারুণ বিধি বিধি রে আমার হাই নবীজির ইন্তিকালে নবীজির ইন্তিকালে রে আমার নবীজির ইন্তিকালে একই দারুণ বিধি বিধি রে আমার হযরত বেলাল আছে হ্যাঁ আপনার কাছে কম হল নাকি পার্টি हम 2 কোন কিন্তু নৌকার মাঝি আমায় পার করে দে কত দিল ঠিক আছে মাশাআল্লাহ জিয়াউল হক ভাই আমার 1000 টাকা দান করেছে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জিয়াউল ভাই আমার এখানেতে ছিল আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল এই দান রাখো তুমি সাদকায়ে জারি কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন
নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। মাশাআল্লাহ। কি ভাই আপনার নাম কি? সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কি না ছিল তার দান দেখা বোঝা গেল। মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, এই দান রাখো তুমি সদকায়ে জারিয়া। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মদদ ও কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাই ভাই তাড়াতাড়ি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আগে তাড়াতাড়ি করে মানে দান করবে তাদের নেকি বেশি হবে, ডাবল নেকি পাবে। তো অনেকজন ভাইয়ের আগে দিয়ে দিয়েছে, তো আপনারা মনে ভাববেন কি না আমরা পাবো না নাকি, আপনারাও পাবেন। হ্যাঁ অবশ্যই পাবেন। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, আর বেশি নাকি 10 জন আছেন, 10 জনের কাছে 500 করে এই কোরআনের জন্য। এই কোরআন যদি আপনার এই বুকে যদি না থাকতো তো আপনি মুসলমান হতেন না। এই কোরআনের জন্য আপনি একটি মানুষের মতো একটি মানুষ হয়েছেন। এই কোরআন যদি আজকে খতম হয়ে যায় তো আমরা এই দুনিয়া থেকে পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতে হবে, ঠিক কিনা বলেন? অবশ্যই যদি আমরা এই কোরআনকে ভালোবাসতে চাই তো আজকে আমার 10 জন কোন ভাই রয়েছে কে 500 করে দান করব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আরো ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখে বোঝা গেল। আর ভাই 500 টাকা দিন দাও ভাই, মানে ও দিয়ে দেবো। কি কাজ করছো ভাই? টিঙ্কির টিঙ্কির কাজ ভালো কাজ জি। আমি ঠক পড়ান নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করনি? হ্যাঁ আপনার ভাতিজা তো বিয়ে করতে হবে না নাকি? হয়ে গেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। 22 জন হয়ে গেছে, আর 8 জনের কাছে চাইছি আমি, বেশি 8 জন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই জান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখে বোঝা। 50 কিলো ভুট্টা আর 50 কিলো ভুট্টা আর 500 টাকা নগদ নাকি? জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ছোট্ট একটি ছেলে আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দান রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিয়া ভারী। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মদদ ও কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আর বেশি নাই, 7 জন রয়েছে, আসেন তাড়াতাড়ি করে আসেন। একদম 7 জন কাছে নিব। হ্যাঁ নেওয়ার পর একটি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে যাব, ইনশাআল্লাহ আপনারা এই দোয়া থেকে আপনারা অনেক পরিত্রাণ পাবেন, অনেক আগে বেড়ে যাবেন। আসেন তাড়াতাড়ি করে আসেন। ও কবর ভয়ে যান, তোর বউ বেঁচে আছে, মারা গেছে? বুবুর জন্য তার পোতা 100 দান করেছে। ইয়া রাব্বুল আলামিন, জানে না তার বাবু কি হালাতে রয়েছে কবরে। আল্লাহ তারা বাবুকে আল্লাহ তুমি কবরে আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। হে রাব্বুল আলামিন, তার জন্য আল্লাহ তুমি আমি খাস করে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। ইয়া রাব্বুল আলামিন, কবরে আযাবে যদি ফেঁসে থাকে আল্লাহ তাকে কবরের আযাব থেকে তুমি উদ্ধার করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। বাবা মারা গেছে নাকি? মারে এই বাবা, এই বাবার জন্য দেখছো এই যে আংটি, এই 80 টাকা, 80 টাকা আংটি। হ্যাঁ বাবা, বাবার উপরে কতটা মায়া এবং দরদি। ও আবুল কাসিম বেহরিয়া, সুবহানাল্লাহ। আলিম মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এই দেখেন একটি আলিম তার ছেলেকে একটি লেখাপড়া করিয়েছে,
আর এই লেখাপড়ার করার পরে এই ছেলে, বাবা আলিম ছিল, একটি ভালো আলিম, তার বাবার জন্য 80 টাকা দান করেছে এবং তার বাবা 500 টাকা। কানিয়া না ভাই, অবশ্যই সবাইকে এক এক করে যেতে হবে ভাই। হ্যাঁ, এই জায়গাতে কেউ থাকতে আসেনি, কেউ তো আগে যাবে, কেউ তো পরে যাবে। এই বাবার জন্য সে নিজের আংটিটাকে খুলে দিল। সুবহানাল্লাহ। এই 500 টাকা লিখে দেন, 500 টাকা লিখে দেন। জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি খাস করে তার জন্য দোয়া করি, আমার মাওলানার জন্য। হে আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, একটি আলিম মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ গো। আল্লাহ কি হালাতে রয়েছে কবরে, আল্লাহ তাকে কবর থেকে উদ্ধার করে দিও আল্লাহ। হে আল্লাহ গো, কি হালাতে রয়েছে জানি না আল্লাহ। যাদের বাবা নাই, বাবার মরব জানে। হে আল্লাহ রাব্বুল আলামিন, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, বাবার মরব বুঝতে পারছে। বাবার জন্য আংটি খুলে দিয়ে দিল। পকেটে পয়সা নাই, যে কোটা পয়সা ছিল সে সমস্ত পয়সা গুলি দান করে দিল। এই যে আমার বাবা কি হালাতে রয়েছে আল্লাহ, আমি জানি না, এই পয়সা দিয়ে আমার বাবাকে কবর থেকে উদ্ধার করে দিও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আমিন আমিন সুম্মা আমিন। কি করেন পুরা করে হাত ধর, আমার দিন লিখে দেন। মাশাআল্লাহ, 500 দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ গো, হে আমার বাবা 500 টাকা দান করেছে তার সন্তানের জন্য। তার সন্তান বেলে কিনা বেমার রয়েছে। কি হালাতে আল্লাহ বেমার হয়েছে, কি বেমার হয়েছে আল্লাহ, তুমি ডাক্তার করবে যে আল্লাহ, তুমি তাকে ওই বেমার থেকে তুমি শেফা দান করো। আমিন আমিন সুম্মা আমিন। এই যে আমার মা খালার কাছ থেকে এতটি টাকা এসেছে, 1 মোট এসেছে। কিন্তু আমি দুঃখিত মা খালারা, ঈশাগঞ্জের মা খালারা, আগে মা খালারা, তোমাদের হাতে আংটি নাই? হ্যাঁ, আংটি গলার হার, আর কি বলে পায়ের লিপু। আমার আলাউদ্দিন ভাই আমাকে বলছে কি যে, মৌলানা আপনার ভিডিও অনেক দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে এত টাকা, মানে আপনি সোনা চাঁদি মানে উঠাচ্ছেন, আর আমাদের গ্রামে দেখছি আমি কি হচ্ছে। হ্যাঁ, যদি না দেন মা খালারা কিন্তু আবার কিন্তু আমাকে আর নিয়ে আসবে না কিন্তু আলাউদ্দিন ভাই কিন্তু। হ্যাঁ, তো মা খালারা আপনাদের কাছে আবদার করব কি যে হাটটা আপনি রেখেছেন মা খালারা, এই হাটটি যদি আপনি যাকাত না আদায় করতে পারেন, তবে আপনার এই হাটটি কাল কিয়ামতের মাঠে আপনার এমন হয়ে যাবে, এই হাটটি আপনার একটি আগুনের হার বানিয়ে দিবে কাল কিয়ামতের মাঠে, আর ওই হাটটি আপনার গলাতে পড়িয়ে দিবে। তাই কোন মা আমার রয়েছে কি যে আজকে ঈশাগঞ্জের আমার খালা কোন মা রয়েছে কি যে আজকে গলাটা খুলে দিব এই মাদ্রাসায়, কি যে আজকে এই কোরআনকে শিক্ষার জন্য, এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য, এই কোরআন মাজিদকে একটা হুরুফকে মিটার করার জন্য, আমি এই কোরআনকে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য আমি আজকে এই হাতটা দান করবে, কিংবা পায়ের লেপুর দান করব। কোন আমার খালা রয়েছে, কোন আমার মা রয়েছে, দেখা যাক আজকে ঈশাগঞ্জের কে রয়েছে, দেখা যাবে। বাচ্চান আমার ভাইরা, আমার মা খালারা, তাড়াতাড়ি করে চটচট করে দেওয়া পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আরেক যোগ এসছে নাকি? এই যে দেখতে পাচ্ছেন, এই মা খালারা আমার সবই দিয়ে পাঠাচ্ছে, কিন্তু ওই লাখের আর কানের গুলো দিয়ে পাঠায় না। হ্যাঁ, আমি মা খালার জন্য আমি দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, আমার মা খালারা কি হালাতে কেমন রয়েছে আমি জানি না, আল্লাহ তুমি সব কিছু জানো। হে আল্লাহ গো, কত মা খালারা 10, 20, 100 করে, 200 করে, 500 করে এইভাবে দান করেছে।
অনেক গলে মা হারা হয়ে গেছে, কত গলে মায়ের জন্য দোয়া করতে বলেছে, কত গলে তাদের জন্য, নানা নানির জন্য, মায়ের জন্য এইভাবে দোয়া করতে বলেছে। আল্লাহ হে রাব্বুল আলামিন, ও আমার মা খালাদেরকে এবং যত গলি আত্মীয় স্বজন এই কবরের মধ্যে চলে গেছে, হে রাব্বুল আলামিন তাদেরকে কবর আযাব থেকে উদ্ধার করে দিয়ে আল্লাহ। যে মা খালারা এই পৃথিবীতে দান করেছে আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সেই উদ্দেশ্য গুলিকে আল্লাহ তুমি পূরণ করে দাও। হে রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখিয়া। হে রাব্বুল আলামিন যত মা খালা এই জালসার পান্ডিলে এসেছে, এই জালসা শুনতে এসেছে আল্লাহ, তাদেরকে হেদায়াত দান করো। হে রাব্বুল আলামিন তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানার তৌফিক দান করো। আমিন আমিন সুম্মা আমিন। আরো 5 জন থেকে গেল বাপজান আমার ভাইরা, 5 জন হবে না? আর বাপজান ভাইরা 5 জন হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, আর 5 জনের কাছে নেব, বেশি নয়, 5 জনের কাছে। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে সব পাগলের ভেসে, চোখের জলে পুরাণ খোলে চোখের জলে পড়বে পুরাণ খোলে আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। খাস করে আপনাদের জন্য একটি গজল পেশ করব। এই আপনারা বসে আছেন কাঞ্জুসের জন্য, হ্যাঁ 5 জনের কাছে আমি জুটিয়ে চাইছিলাম, 25 পারার মতন হয়ে গিয়েছে, কোরআন হচ্ছে 30 পারা, হ্যাঁ তো 5 পারা বাকি রয়ে গেল। তো 5 পারা কেউ পারবে না ভাই? হ্যাঁ কেউ পারবেন না? বেশি নয় 5 জন আসেন ভাইরা, যারা রাস্তাঘাটে আছেন তাড়াতাড়ি করে চলে আসেন, এখন মনে হয় দাস্তার বান্ধে হবে। মাশাআল্লাহ, পাটুয়া বনবাড়ি থেকে, হ্যাঁ 2 জন হয়ে গেছে মাশাআল্লাহ। এই আমার ভাইজান কারি, হ্যাঁ কারি মজিবর সাহেব, হ্যাঁ ওনারা 500 করে 1000 টাকা দান করেছে। আর 3 জন, আর বেশি নয় 3 জন আসেন, আর বেশি নয় 3 জন। একটি আমি গজল বলবো, গজলের সাথে সাথে আপনাদেরকে আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন মাশাআল্লাহ।
ইনশাআল্লাহ পুরা হয়ে গেছে, আমার উদ্দেশ্য পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বেন আমি 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আরো ভাই আমার এখানে ছিল, ছিল কিনা ছিল, তার দান দেখে বোঝা গেল এই দান রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তেমনি পাল্লা করে দিয়া ভারে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। হাজি ভাই টাকা তো লাইবি জোড়া হইতে লাইবি, কত 11 দিলেন নাকি 12 দিয়ে দিন জোড়া কইতে, জোড়া করতে ভাই আমার, জোড়া করতে, জোড়া করতে দিদি লোক নে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, মহিলার কাছ থেকে আবার এসেছে এই টাকা এসেছে, জাযাকাল্লাহ। আর 100 টাকা আর ভাই দা, মাশাআল্লাহ। আমি 100 টাকা আবদার করেছি, হ্যাঁ 1200 টাকা দিল ভাই আমার, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ভাই আমার এখানে তো ছিল, আর ছিল কিনা ছিল, তার দান দেখা বোঝা গেল মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, এই দান রাখো তুমি সাদকায়ে জারি, আমিন আমিন। ভালাজিন ভাই বাড়ি কোথায়? রাধি, রাধি নাম দেখিনি ভাইজি, লাধি। ও শোনার আমার মিস্টেক হয়েছে, পাটি মোটা আছে না, মোটা মোটা লাগছে ভাই, ই হায়ারটা কম হয়েছে ভাই, বুঝতেছেন? একটা লুকুঠি, হ্যাঁ ঠিকই বলছে নাকি, নারায়ণপতি নাকি? হ্যাঁ হ্যাঁ আর ভাই কি করে, হ্যাঁ না না শুনুন শুনুন শুনুন, ইনশাআল্লাহ ভাই মাদ্রাসা, মাদ্রাসা হয়েছে ভাই, হ্যাঁ ইয়াতিম ছেলেরা মাদ্রাসায় পড়ছে, হ্যাঁ শোনো ভাই, হ্যাঁ হবে 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 ইনশাআল্লাহ। রডের দোকান আছে নাকি দিতে চাইছেন? হার ভাই দিয়ে দেন, যদি থাকে তো ভাই দিয়ে দেন, হার ভাই দিয়ে দেন। হ্যাঁ একটা লোক ঠিক নাকি, বাহ একটা লোক ঠিক, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইজান 1000 টাকা এবং 1 টলি গিট্টি দান করেছে ছাদের জন্য। এই মাদ্রাসা বনছে, 4টি রুম আল্লাহর রহমতে তৈরি হয়েছে। আর গত বছর এসেছিলাম তো তার কিছুই ছিল না, নাম নিশান কিছু ছিল না। আল্লাহর রহমতে মাদ্রাসা বাড়ছে এবং ইনশাআল্লাহ বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে। আপনাদের এই টাকার বিনিময়ে বাড়বে, আপনারাই বাড়াবেন। আপনারা যদি বলবেন কি যেন ছোট করে দেবো তো ছোট হয়ে যাবে, মাশাআল্লাহ। আসেন ভাই, হ্যাঁ বাড়ি কোথায়? জামতলা। তো 500 টাকা দেন। কি কাম করছেন? ঢালার কাজ, ঢালার কাজ একটু ভালো হয় ভাই। হার ভাই, হার সোনা, হার সোনা 500 টাকা দেন, হার সোনা দেন, মাশাআল্লাহ। নারে তাকবীর। দেখলেন বাকি নাকি ভাই? ও ফোন পে, আচ্ছা ফোন পেলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ভাই আমার এখানে তো ছিল, আর ছিল কিনা ছিল, তার দান দেখা বোঝা গেল মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, এই দান রাখো তুমি সাদকায়ে জারি, আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। হ্যাঁ আমার নানুজান পাতুরদার সাহেব উনি চলে আসেন, একদম রেডি হয়ে চলে আসেন, হ্যাঁ দেখে শুনে সব একদম বসবেন, আর সেটা সেটা বসেন, হ্যাঁ আর ওনার হাত দিয়ে ওই দাস্তার বান্দি হবে মনে হয়, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারা ছেলে মেয়ে মানে সবাই পড়ছে, কিন্তু ছেলেদের আজকে ফলাফলটা বুঝতে পারবেন কি ছেলেরা কতটা লেখাপড়া করেছে আর কতটা লেখাপড়া করিয়ে শিখে তাদেরকে মানুষ করেছেন, হ্যাঁ আজকে ফলাফলটা আপনারা পাবেন ইনশাআল্লাহ। ভাই কি কাম করছেন? পড়াশোনা করছেন তো যে হকের বাটা তো ই করেন ভাই, বাইরে আছে তো বাকি আর কিছু লেখে দেন ভাই। 100 টাকা আর ভাই জিলাপি খেতে দিলে ভাই, মাশাআল্লাহ। যে গজলটি বলতে চাইছিলাম ইনশাআল্লাহ বলবো, হ্যাঁ তো আপনারা যে যাও
দিবেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে চটচট করে দিয়ে যান। হ্যাঁ, আর মোল্লা সাহেব আসবে, আপনাদেরকে শুধু হাদিস কোরআনের কথা শোনাবেন ইনশাআল্লাহ। তো আপনারা তাড়াতাড়ি করে, যারা দেননি এখন পর্যন্ত, হ্যাঁ তাড়াতাড়ি করে চটচট করে দিয়ে পাঠান ইনশাআল্লাহ। আপন আপন বলো কারে, আপন তো নাই রে মন। আপন আপন বলো কারে, আপন তো নাই রে মন। চোখ বুঝলে ভেবে দেখো, সব মানুষের প্রয়োজন। স্বার্থ আছে যতদিন, থাকবে তুমি ভালো। হাত ধর মাথা কাটা আছে ভাই, কি কি করো ভাই, শুন শুন ভাই, শুন হার ভাই দে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তারা দান দেখা বোঝা গেল। দানের প্রমাণ 1000 টাকা, এই দান রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। আপন মানুষ চেনা, হাফিজ তাজামুল হক, হ্যাঁ কোরআনের হাফিজ, তিনি 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, এই দান রাখো তুমি সাদাকায়ে জারিও। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। আর একজন ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল, এই দান রাখো তুমি সাদাকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিয়া ভারী। আমিন আমিন সুম্মা আমিন। আর কে কে আছেন তাড়াতাড়ি করে আছেন, আমি ওনাকে বসছি, আমি মানে কোনো কথা বলবো না, আমাকে এখনই ইনচিত করে দেন, আমি এখন নেমে যাব। হ্যাঁ, কেন আমার নানুজানকে বসছি, আমি কোনো কথা বলা একটা একদম বেয়াদবি হবে। তো যারা এখন পর্যন্ত দেননি, আর এই ভাইরা আপনারা বসে যান, এদিকে আসেন, আর ভাইরা চলে আসেন, তাড়াতাড়ি করে চলে আসেন, আসেন। জাযাকাল্লাহ। এই ভাই 500 টাকা তুলে দাও, হ্যাঁ হবে না? মাশাআল্লাহ। ভাই আমার এখানে ছিল, আর ছিল কিনা ছিল তারা দান দেখা বোঝা গেল, এই দান রাখো তুমি সাদাকায়ে জারি, কিয়ামতে তুমি নেকের পাল্লা করে দিয়া ভারী। আমিন আমিন আল্লাহ মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন।